আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ভাইরাল রেসিপি শেয়ার করব। মূলত রেসিপিটা খুবই ভাইরাল, তো সেটা হচ্ছে ডালগোনা কফি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি দেখে নিই। তো রেসিপিটা তৈরি করার জন্য আমাদের এখানে কিছু উপকরণ নিয়েছি। আমি এখানে বাটি নিয়েছি 2 প্যাকেট কফি, নিয়েছি হচ্ছে পরিমাণ অনুযায়ী চিনি এবং নিয়েছি হচ্ছে কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি হতে হবে, ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটা হবে না। তো আমরা বাটিতে কফির 2 প্যাকেটটা ঢেলে নিলাম। এখন হচ্ছে আমরা এর ভিতর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ দিলেই চলবে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি অল্প। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিশাতে হবে। আমরা উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমরা কিছুটা পরিমাণ মিশ্রণ উঠিয়ে নিব, এটা আমাদের পরবর্তীতে লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো বুঝতে পারবে। তো এখন আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়েছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা কফিটাকে বিট করে নেব। তোমাদের কাছে যদি বিটার না থাকে তোমরা হ্যান্ড উইস্ক ব্যবহার করতে পারো, তবে সেটাতে সময় বেশি লাগে। তো বিট করার মাঝে মাঝে আমরা অল্প কিছু চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করলে এটা ফোমি হতে বেশি সময় লাগে না, ফোমটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা চিনিটা দিয়েছি এবং আবারও বিট করছি। তো দেখতে পাবে একটা সময়ে চিনির কালারটা মানে কফির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমরা লাস্ট বারের মতো চিনিটা দিয়ে দিচ্ছি এবং আবারও বিট করে নিচ্ছি কালারটা আরেকটু চেঞ্জ করার জন্য। তো একটা পর্যায়ে দেখতে পাবেন যে কফির যে কালারটা সেটা একদম মানে একটু সাদাটে হয়ে গেছে। তাহলে বুঝতে পারবেন যে আমাদের কফির ফোমটা একদম রেডি। তো এখন হচ্ছে আমরা কফিটাকে বানাবো। তো বানানোর জন্য এখানে একটা গ্লাস নিয়েছি আমাদের উঠিয়ে নেওয়া সেই কফির মিশ্রণটা, নিয়েছি ফোম করে রাখা কফি এবং নিয়েছি ঠান্ডা করে রাখা দুধ। আমি দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। তো এখন আমরা হচ্ছে গিয়ে সেই কফির মিশ্রণটাকে আমরা গ্লাসের ভিতরে অল্প অল্প ঢালবো, মানে একটা ডিজাইন তৈরি করব। গ্লাসের চারপাশে অল্প অল্প করে আমরা মিশ্রণটা ঢালছি। এটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে করছি। তো এইভাবে একটা ডিজাইন করে নিলাম। এটা না করলেও চলবে, এটা দেখার সৌন্দর্যের জন্য। তো এই পর্যায়ে আমি গ্লাসে দুধটাকে ঢেলে নিব পরিমাণ অনুযায়ী। তো দুধটাকে আমরা গ্লাসে ঢেলে নিলাম। তো এখন হচ্ছে কিছুটা পরিমাণ ফোম করে রাখা কফিটাকে আমরা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। তো অল্প অল্প করে আমরা ফোমের কফিটা নিচ্ছি এবং ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। তো এক পর্যায়ে মিশে গেলে দেখবেন উপরে কিছুটা ফেনা আকারে হয়ে রয়েছে। তো আমরা এর উপরই কিছু ডিজাইন করে নেব।
আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী এই ডিজাইনটা করে নেবেন। এটা খুবই মজার খেতে। আমি একটা ডিজাইন করার চেষ্টা করছি। হয়তো আমার ডিজাইনটা অতটা ভালো হবে না, আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী এই ডিজাইনটা করে নেবেন। তো আমি অফলাইনে একটা ডিজাইন করে নিয়েছি, জানি না কীরকম হয়েছে, তোমরা কমেন্ট করে আমাকে জানাও। তো আমাদের কফিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো দুধটা যেহেতু অনেক ঠান্ডা ছিল, তাই আমি এর সাথে কোনো আইস কিউব অ্যাড করিনি। আর আইস কিউব দিলে দুধের কফিটা পাতলা হয়ে যায়, তখন আর ভালো লাগে না খেতে। এটা গরমের জন্য বেস্ট একটা ড্রিঙ্ক। আমি যেহেতু নিউ ইউটিউবার, তাই প্লিজ সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।